আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি সকালে উঠে পড়েছি 5টায়, আর উঠে পড়ে আমি উপরে চলে এসেছি। এবার চলো আমার কাজগুলো করি। বন্ধুরা, প্রথমে তো ট্রেনের ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে ছাদটা ঝাঁট দিয়ে নিয়েছি। এবার সিঁড়িটা ঝাঁট দিচ্ছি, তারপরে নিচে যাব। চলো। বন্ধুরা, তোমরা তো দেখলে আমি সিঁড়ি ঝাঁট দিচ্ছিলাম, আমার সিঁড়ি ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর নিচে সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নিয়েছি, আর রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। আর নিচের ঘরটা তো তোমার দাদা এখন ঘুমাচ্ছে, উঠিনি। ও উঠলে তখন ঝাঁট দেবো পরে। আর দেখো, থালা বাটিগুলো মাজা হয়ে গেছে আমার, এবারে ধুয়ে নেব। গেটের এইখানটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, বাইরেটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। মানে সমস্ত জায়গায় আমার ঝাঁট দেওয়া কাজগুলো হয়ে গেছে। ঘরটা শুধু বাকি আছে, ঘরটা তোমার দাদা উঠলে তখন ঝাঁট দিয়ে মুছে নেব। আর সকালে আমি মুছার কাজটা সকালেই করে নিই। দুপুরবেলা এক একদিন করা হয়, যেদিন সকালে না করি। তা আজকে সবটাই মোছা হয়ে গেছে। আর দুপুরবেলা ওপর ঘরটা মুছে নেবো চান করার সময়। তা চলো থালাবাটিগুলো ধুয়ে নিই, আবার পরে আসছি। বন্ধুরা, তখন তো দেখলে আমি থালাবাটি মাজছিলাম। তা মাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ধোয়াটা শেয়ার করেছি। তা আমার ধোয়া হয়ে গেছিলো, কলেপার ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর আমার বিরাস করা হয়ে গেছে। আর দেখো, তোমার দাদা উঠে পড়েছে, এই ঘরটাও আমি ঝাঁট দিয়ে নিয়েছি। আর তোমার দাদা এখনো যায়নি, ও চা খেয়ে যাবে। তোমার দাদার সঙ্গে তোমরা একটু কথা বলো, একটু কথা বলবো, বলো। দেখো তোমার দাদা চা খাওয়া। বন্ধুরা, এই যে চা খাচ্ছি, লেখার চা। কোথায় খা বিস্কুট? আর আজকে তো বুধবার, বিড়ি দেবো। তা বিড়ি যেগুলো বেঁধেছিলাম কালকে, সেগুলো ঠোস আছে। চা খেয়ে আমি সেই বিড়িগুলো মোড়াবো, আর পরে প্যাকেট করে নেব। আর 2000 বিড়ি তো হয়নি, 1500 মতন হবে। তা চলো চাটা খেয়ে নিই, তারপর গেটের কাছে বসবো, দিয়ে বিড়ির ঠোসগুলো মোড়াবো। চলো বন্ধুরা, তখন তো তোমরা দেখলে আমি চা খাচ্ছিলাম। তা চা খাওয়ার পর গেটের কাছে এসে বিড়িগুলো মুড়িয়েছিলাম। তারপরে 400 বিড়ি প্যাকেট করেছি। আর এখন তোমার দাদা চলে এসছে, চলো তোমার দাদার কাছে যাব। তোমার দাদা কি কি মাছ এনেছে দেখি। দেখো বন্ধুরা, তোমার দাদা তেলাপিয়া মাছ কেটে দিচ্ছে। দেখো কতটা তেলাপিয়া মাছ নিয়ে এসছে। আর এই যে ইলিশ দেখো, আর বরফ দেখো কতটা। আর মাছের ওজনটা 500-600 করে ওজন হবে, 500 টাকা কিলো। আর এই দেখো চন্দনা মাছ, এটা চিংড়ি মাছ নিয়ে এসছে।
চলো বন্ধুরা, আমি আবার বাড়ি যাচ্ছি, ফোনটা রেখে আসবো। আর তোমরা তো দেখলে তোমার দাদা কি কি মাছ নিয়ে এসছে। বন্ধুরা, আমি তোমার দাদার কাছ থেকে বাড়ি চলে এসেছি আর এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে তো বুধবার, বিড়ি দেব। তা বিড়ি আজকে রান্না করিনি এখনও। তা বিড়িগুলো প্যাকেট করে নিয়েছি। এই যে দেখো, এখানে 1600 বিড়ি আছে, 2000 বিড়িও হয়নি। তা এই বিড়িগুলো দেবো আজকে, প্যাকেটগুলো করে নিয়েছি। এবারে রান্না করব, চলো। আর কি কি তোমার দাদা মাছ নিয়ে এসেছিলো, সেই মাছগুলো তো তোমরা দেখেছো। তা চলো আমি রান্না করি। মেন নে, কটা বাজে এখন? বন্ধুরা, বন্ধুরা আছে? বন্ধুরা দেখো, এই যে এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি। আর আজকে তো বিড়ি দেবো, লেট হয়ে গেছে আজকে, মানে 12:30 মতো বাজে। তা এই যে দেখো, হাঁসের ডিম নিয়ে নিয়েছি 8টা এখানে। আজকে ডিম রান্না করবো না। 12:25 বাজে। তা এখন 12:25 বাজে, মেয়ে বলছে এখন 12:25। তাই 12:25 আমি রান্নাটা চাপিয়েছি। আর দেখো এখানে ভাতটা তাড়াতাড়ি করে চাপিয়ে দিয়েছি। আর তোমার দাদা এই যে ইলিশ মাছ দিয়েছে, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর এই যে দেখো, বরবটি আছে, বরবটি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করবো। আজকে 2 দিন তরকারি করব। তা চলো আমি রান্নাগুলো করি, আর তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা পুরো দেখবা। আর তোমরা আমাকে একটা মানে লাইক করছো না ভিডিও দেখে, আবার ভিউজও খুব একটা ভালো হচ্ছে না। বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। মানে প্রথমেই আমার চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখে একটু লাইক করো, তো ভিউজ হচ্ছে না। চলো বন্ধুরা, ইলিশ মাছটা এখন রান্না করব। আর দেখো, তোমরা শুনতে পাচ্ছ 12:30টার আজান দিচ্ছে। 12:30টায় আজান দেয়, আর 1টার সময় আজান দেয় আমাদের এখানে। আর দেখো, কারেন্ট নেই বলে মেয়ে হাতে লাইট ধরেছে, চার্জার লাইট ধরিয়ে মানে ভিডিওটা শুরু করেছে। আর বন্ধুরা, এই ইলিশ মাছের ভিতরে একটা চন্দনা মাছও আছে। এই দেখো, চন্দনা মাছ একটা তোমার দাদা চন্দনা মাছও দিয়েছে, এই একসঙ্গে রান্না করব এটা। ঠিক আছে, এখানে আছে পেঁয়াজ নেবো। দিদা
বন্ধুরা তোমরা তো দেখলে ইলিশ মাছটা কিভাবে আমি রান্নাটা মানে করলাম কিভাবে রান্নার মশলাটা মাখিয়ে নিলাম। আমি ওটা হাত ঘষা করে নিয়েছি, মানে তখন গ্যাসের উপর দিইনি, নিচেতেই মশলাগুলো দিয়ে ওটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, এবার গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি। আর ফুটে যাবে যখন তারপর একটু বেগুন দেব। আর বড় মেয়ে বেগুন দিয়ে খাবে, কারণ 2-3 দিন আমাদের সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, আর এমনিও রান্না করা হয়েছে, কিন্তু কোনোদিন বেগুন দিয়ে রান্না করিনি। আগের বছরেও বেগুন দিয়ে খেয়েছে, কিন্তু এবার খাইনি। তা বলছে মা একদিন আমরা বেগুন দিয়ে খাবো, বেগুন দিয়ে রান্না করো। তা এই বেগুন দেব 2টো। আর দেখো ছোট ছোটই বেগুন, এই যে এই 3টে দেবো, এই 3টে ছোট বেগুন 3টে দেবো। চলো বেগুনটা কাটি। বন্ধুরা দেখো আমার ভাত হয়ে গেছে, আর এই যে এখানে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করেছি, এটাও হয়ে গেছে। আর এই যে সবজিটা, এটা রান্না মানে চাপিয়েছি, এটা ফুটে গেছে। চলো ঢেকে দিই এটা। আমার রান্না হয়ে গেছে আজকে 2টো তরকারি। আর এই যে এখানটায় পরিষ্কার করে নেব, এটা পরিষ্কার করে মুছে নেব, তারপরে আবার চান করব, চান করে আবার পরে আসছি। চলো। বন্ধুরা তোমরা তো তখন দেখলে আমি খাওয়া দাওয়া করছিলাম, তা খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমাই, তোমরা তো জানো। তা একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে আমি উঠে পড়েছি। উঠে পড়ে থালা বাটিগুলো আমার নিচেই মাজা হয়ে গেছে, আর ঘর দোরগুলো এখনও ঝাঁট দিইনি, কারণ নিচের ঘরে বড় মেয়ে ছোট মেয়ে ঘুমাচ্ছে, ওরা একটু পরে উঠবে। আর আমি উঠে পড়েছি, উঠে পড়ে আমি দেখো ওপরে চলে এসেছি। নিচে একটু থালা বাটিগুলো আগে মেজে নিয়েছি, মেজে নিয়ে আমি উপরে চলে এসেছি। আর দেখো এগুলো মেয়েদের জামা কাপড়গুলো মেলা ছিল, আর বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছে আজকে, সারাদিনই হাওয়া খুব। তা অন্য জায়গায় মনে হয় বৃষ্টি হচ্ছে, তা হাওয়া হচ্ছে। দেখো বাইরে জামা কাপড়গুলো সব পরে গিয়েছিল, চলো ঘরে তুলে রাখবো। এগুলো টিনের ঘরে মেলবো। বন্ধুরা দেখো অ্যালোভেরা গাছের ভিতরে কতটা ঘাস বেরিয়ে গেছে, আর ফুল গাছগুলো আছে, টাইম ফুল গাছ, ওগুলোতেও অনেকটা ঘাস বেরিয়ে গেছে। আর লঙ্কা গাছ তো কোনো দিনই লঙ্কা হয়নি, আর গাছটা মানে পাতাগুলো একটাও নেই, গাছটা শুকনো হয়ে গেছে। আর বৃষ্টি হলে আবার গাছটা বেঁচে যায়। তা দেখো ওখানেও অনেকটা মানে ঘাস বেরিয়েছে, ওই ঘাসগুলো এখন পরিষ্কার করবো না, এটাই এখন পরিষ্কার করবো। বন্ধুরা তোমরা তো তখন দেখেছিলে আমি বিকালে যে ছাদের ওপর ছিলাম, তার ছাদের ওপর থেকে আমি নিচে চলে এসেছি। আর এসে গেটের কাছে বসে আমি এই যে বিড়িগুলো বেঁধে নিয়েছি। আর বাইরে তো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যের আজানও দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে। তা ছোটো মেয়ে পড়তে গেছে 5:30টায়, ও বাড়িতে নেই। বড় মেয়ে বাড়ি আছে, ওর পড়া আছে 7টায়, ও যাবে 7টার সময়। তা দেখো আমি বাইরেই বসে আছি, একটু পরে ঘরে যাব, কারণ ছোটো মেয়ে বাড়ি নেই, ছোটো মেয়ে আসলে তারপরে ঘরে যাব। আর আমার এখনো চা খাওয়া হয়নি। তোমার দাদা সন্ধ্যেবেলা উঠেছে, ও চা খেয়েও চলে গেছে কৃষ্ণনগর। তা চলো আমি এখন এখানেই বসবো, ছোটো মেয়ে আসবে তারপর ঘরে যাব, আবার পরে দেখা হচ্ছে।
বন্ধুরা দেখো, আমি এখনো ঘরে যাইনি, আজকে বাইরেই বসেছি, কারণ বলেছিলাম তোমাদেরকে যে ছোট মেয়ে আসলে ঘরে যাব। আর ছোট মেয়ে চলেও এসছে, ছোট মেয়ে ঘরে মানে পড়ছে। আর বড় মেয়ে তো পড়তে গেছে 7টায়। তা এখন কটা বাজে জানো? এখন 8টা 15 বাজে। তা দেখো, আমি যে পাতাগুলো নিয়েছিলাম সেই পাতাগুলো আমার বাঁধা হয়ে গেছে। এই যে এই বিড়িগুলো বেঁধে নিয়েছি, এই বিড়িগুলো বেঁধে নিয়েছি। আর ছোট মেয়ে তো বললাম ঘরে পড়ছে, কিন্তু এখন পড়ছে না, এখনো ফোনটা ধরে আছে। আমি এই যে এই বিড়িগুলো বেঁধে নিয়েছি, আর পাতা নেই। তা এখন তো 8টা 15 বাজে, এবার ঘরে যাব। আমি ঘরে গিয়ে একটু বসবো। তা ভিডিওটা আর বড় করছি না। আর রাত্রিরে তো তেমন কোনো কাজ নেই, শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো। ওই যে রাত 10টায় তোমার দাদা আসবে বাড়ি, গাড়ি চালাতে গেছে কৃষ্ণনগরও। 10টার সময় বাড়ি আসবে, তখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তা চলো, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা, এখানে শেষ না, রাত্রিরে লাইভ আসছি, তোমরা সবাই এসো। খোদা হাফেজ।